হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরঘর। তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত। ঠিক আছে, তো ছেলে আর ছেলে বাবা ঘুমোচ্ছে, আর আজকে এত কুয়াশা তো দেখিয়ে দিলাম, একদম কুয়াশায় ভর্তি। তো চলো বন্ধুরা একটু ছাদে যাই, সেটাই শেয়ার করো। এখানে জামা কাপড় মেলা রয়েছে, আর যে কদিন বৃষ্টি হচ্ছিলো কিছুই শুকোচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো ছাদে তোমাদের একটু দৃশ্যটা দেখে দিই, সকালের পরিবেশটা। এখানে জামাকাপড় মেলা আছে, সেরকম কিছু দেখালাম না তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো চারিধারটা শুধু দেখো কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, কলেজটা পুরো ঢেকে গেছে। আর দেখো নদী তো কিছুই দেখা যাচ্ছে না, পেছনটা দেখতে পুরো নদী পুরো সাদা, ওপারেও দেখা যাচ্ছে না, এপারেও কিছু দেখা যাচ্ছে না। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, যার দরকার তারা তো কাজে বেরোবেই, তাই না বন্ধুরা? তো চলো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটু হলেও লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না, যারা নতুন বন্ধু করতে আসছো তারা স্প্যাম কমেন্ট করো না, ঠিক আছে? স্প্যাম কমেন্ট করো না, অন্যরকম কিছু লিখে দাও, তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের পরিবারে চলে যাবো। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল ভগবানের জন্য ফুল তুলে নিয়েছি, পদ্ম ফুল পেয়েছি, এটা আমার কাকি শাশুড়ির গাছের ফুল। আর সাদা ফুলগুলো আমাদের কাকা শ্বশুরের গাছের, আর আমাদের কাছে অল্প করে ফুটছে, সেগুলো পাচ্ছি না। তো দেখো আমি পুজো করে নিচ্ছি ভগবানকে সকালবেলা, এটাই আমার ফার্স্ট কাজ থাকে। পুজো টুজো সেরে নিয়ে তারপর তোমাদের সাথে আমি যা করি সমস্তটাই তুলে ধরি। তো ফুলটাকে দেখো আমি একটু করে দিলাম, ছোটো ছিল তো একটু করুন, তো সেরকম বড় হবে না, তাই না? তো চলো তুলসী মাকেও ফুল দিলাম, গাছে এবার জল দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, ঠিক আছে? কি করছি না করছি আজকে সারাটা দিন, সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো আমি ঠাকুরের জন্য জল ঢেলে নিচ্ছি একটা পাত্রে, দেখতে পাচ্ছ? এই গ্লাসে করে জল ঢেলে নিচ্ছি, সেটা আমি তুলসী মাকে দিয়ে দেবো, ঠিক আছে? সেটা আমরা করে থাকি, মানে আমি করে থাকি, যেহেতু স্নান টান করে পূজা করি না, ওপরে পুজো করি আমি, আর নিচে তো নারায়ণ ঠাকুর আছে, ওগুলো তো আমরা ছুতে পারবো না, ছেলেরাই ধরে। আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই পুজো করতে পারে, তাছাড়া আমরা মেয়ে ঠাকুরগুলোকে পুজো করতে পারি, মানে লক্ষ্মী মা, সরস্বতী মা, যা যা আছে। নিচে আমাদের তো আলাদা ঠাকুর পাতানো আছে, এটা আমি অনেক দিন ধরেই পুজো করি, বিয়ের পর এসে, তার জন্য আমি এই ঠাকুরটাকে পুজো করি যেমন পারি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার অলরেডি পুজো করা হয়ে গেছে। আমি গীতা পাঠ করি প্রতিদিন সকালবেলা উঠে, তার সাথে কৃষ্ণের অষ্টশতনামও পড়ি, মানে এগুলো আমি আগাগোড়াই পড়ে আসি যখন থেকে আমি বুঝতে শিখেছি ভগবানের সম্পর্কে, তো আমি পড়ি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? তো দেখো আমি ভগবানের কাছে প্রার্থনা করে নিচ্ছি, যেটা যার যা মনের কামনা সেটা তো চাইবই, তাই না? আমি চাই সবাই খুব ভালো থাকুক, এটাই চাই, আর কিছুই চাই না। তো চলো বন্ধুরা, বক বক না করে এবার চলে যাবো চা খেতে। দেখো চা নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ চা, 3টে বিস্কিট, আমি সকালবেলায় চা খাই। তো চলো তারপর চুলটাকে খুলে নিয়ে চুলটাকে আঁচড়ে নিই। তোমরা তো জানোই আমার অনেক লং হেয়ার। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই ঘরে, সোয়েটারটা চাপিয়ে নিলাম, খুবই ঠান্ডা লাগছে, আর এত মেঘলা ওয়েদার, কুয়াশা পড়েছে, আর খুব ঠান্ডা দিচ্ছে, এত ঠান্ডা যে সহ্য করা যাচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে সোয়েটারটা চাপিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ছেলে আর ছেলে বাবা উঠে গেছে, জন্য এখন এই ঘরে জানলা খুলিনি, যে এত কুয়াশা খুলে কী করবো, কত ঠান্ডা হয়ে যাবে, তাই না? ছোটো বাচ্চা আছে, ওরও ঠান্ডা লেগে যাবে। তো দেখো আমি বড় ঘরে চলুন, ছোটো ঘরে তো আলো চলছে, আর দেখো এইদিকে একটা চাদর পেতে নিয়েছি, আর একটা ওই পাশে পেতে নেবো, সব চাদর ভেজে তো এরকম করে মেলে দিচ্ছি, কি আর করা যাবে বলো? আর বাচ্চা তো টয়লেট করে দেয় এই সময়, আর খুব প্রবলেম হয়ে যায়। আর আমার বাবান দেখো কী করছে, বাবান ব্রাশ করছে আর তোমাদেরকে হাই করছে, ও অনেক অ্যাক্টিভ জানো তো। আমি অনেক দিন থেকে যখন ভিডিও করি, ছোটো থেকে এরকম করে। তো দেখো এই চাদরটা পেতে নেই পাশে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে দেখো, এবার আমি চুলটাকে খুলে নিই। দেখো দেখতে পাচ্ছ কতটা লং হেয়ার, এই লং হেয়ারে না শ্যাম্পু করলে শীতকালে খুবই কষ্টকর, তার মধ্যে শুকনো মেঘলা মেঘলা ওদের চুল শুকোতে কত, আর চুল তো উঠতে উঠতে দেখো একদম ঘোড়ার লেজের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? অনেকটাই লং হেয়ার, সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর প্রতিদিনই ভিজালে পরে চুলটা শুকোতে খুব টাফ হয়ে যায় গো। আর শ্যাম্পু করলে তো কোনো কথাই নেই, রোদ্দুর না হলে তো কোনো কথাই নেই, কীভাবে যে শুকা। আর আমি হেয়ার ড্রায়ারটা না খুব কম ইউজ করি, কেন বলতো? আমি একটু কম ইউজ করি, কিনিনি ধরতে গেলে, আমার একটা নষ্ট হয়ে যায়, তারপর আমি আর কিনি। আমার হেয়ার স্ট্রেটনারও আছে, ওটা ইউজ করতাম, বাট খুব চুল উঠে যায় গো। আর এই ওয়েদার তো মোটেই ইউজ করবো না, ইউজ করলে ভালো, যতটা ইউজ না করে প্রাকৃতিকভাবে চুলটাকে শুকানো যায় সেটাই। আমি দেখো চুলটাকে এখন সিঁদুর পরে নেবো, ঠিক আছে? তো এটা তো আমাদের করতেই হবে, তাই না? বিয়ে হয়ে যাওয়ার পর তো এটা আমাদের করতে হবে। চুলে কেচাপ লাগিয়ে নিলাম, কেচাপ লাগিয়ে এবার সিঁদুরটা পরে নেবো। তারপর কি করব,
সেটাই তোমাদেরকে শেয়ার করো, তো দেখতে থাকো। এদিকে ছেলের সাথে কথা বলছি, এদিকে সিঁদুর পড়ছি, এদিকে তোমাদের সাথেও কথাটা তোমাদেরকে শেয়ার করছি কী করছি না করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। যেহেতু ডেইলি ব্লগ, ডেইলি যা কিছু করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো সিঁদুরটা পরে নিলাম, দেখতে পারলে তো। তো যেটা আমাদের নিয়ম হিন্দু শাস্ত্র মতে, এটা তো আমাদের করতেই হবে, সিঁদুরটা পরে নিতে হবে, তাই না? তো চলো, শাঁখাটা পরা হয় না, পলাটা পরি, তার জন্য আমার মা তো খুবই রাগ করে, অপছন্দ করে যে কেন শাঁখা পরি না, পুরো হাতটা ফাঁকা থাকে পলা পরি। তো আমার মা একটু রাগারাগি করে, তো বাট কী আর করা যাবে, বেবি ছোটো, ওকে মারতে মারতে গিয়ে বেড়ে যাবে। তো দেখো সকালে রুটি আর আলু চচ্চড়ি করে নিয়েছি, যেটা ফেভারিট, একটা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি, খুবই ভালো লাগে খেতে। তো চলো দুপুরে চলে যায় একেবারে। দেখো আজকে দুপুরে কী রান্না করছি, আজকে নিরামিষই রান্না করছি, ডাল করে নিয়েছি। পরপর মাছ মাংস খেতে খেতে পেটে একদম চড়া পড়েছে, আর ভালো লাগছে না, তার জন্য ডাল করেছি। আর এদিকে বরের জন্য আলু ভাজা করে দিয়েছি, আলু ভাজা করা হয়েছে, এই দেখো। আর এদিকে পালং শাক, সরি এটা আলু ভাজা না, উচ্ছে আলু ভাজা। আর এদিকে ফুলকপি আলু ভাজা হয়েছে। তো আমার তো উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়, দেখো চা নিয়ে চলে এসেছে আমার আর বরের চা, দেখতে পাচ্ছ শ্বশুর শাশুড়ির চা দিয়েছি। এবার খেয়ে নেবো দুধ চা।